মীনাক্ষীকে নিয়ে এবার চিন্তিত হয়ে পড়লো ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্তকে ও সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা এবার যদি পুলিশে আমাদের চেহারা সকল জায়গায় ছাপিয়ে দেয় এবং আমাদেরকে হুমড়ি খেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়, আমরা কোথায় গিয়ে লুকাবো বলো তো? আমাদের এই মুখোশটা তো আমরা আর খুলে ফেলতে পারবো না, তাই না? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আমার তো সবথেকে বেশি ভয় করছে এই মীনাক্ষীর জন্য। এবার যদি ওর পরিবারের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং কোনো মতে যদি ওর পরিবার ওকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, তাহলে যে কোনো মূল্যে তো ওর পরিবার ওকে অবশ্যই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এত সহজ না, আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমার পরিবারের লোকেরা যদি আমাকে এই লাইভের মাধ্যমে দেখেও ফেলে, তার শর্ত আমার কোনো রকম কোনো খোঁজ করবে না, কারণ তারা কোনো মতেই চায় না যে আমি তাদের জীবনে আরও একবার ফিরি। কারণ আমি যে অপকর্মগুলো করে রেখে এসেছি তাদের জীবনে, তারপর তারা আমার ছায়া অবধি দেখেও দৌড়ে পালাবে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আপনি নিশ্চিত রূপে কী করে বলছেন বলুন তো? এমনও তো হতে পারে কেউ একজন শুভাকাঙ্ক্ষী চলে এলো আপনার এবং আপনার খোঁজ করা শুরু করে দিল, তখন আমাদের তো যেমন তেমন অবস্থা হয়ে যাবে। কিন্তু আপনার কী হবে বলুন? আপনাকে যদি পুলিশ আমাদের কাছে এসে আপনাকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তো আমরা অবশ্যই আপনাকে দিতে বাধ্য পুলিশের কাছে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কেন, আমার জীবনে কি কোনো দাম নেই? আমার কি আপনাদের দলের মধ্যে কন্ট্রিবিউশন বলতে কোনো কিছুই নেই? আমি যতটুকু যে কয়দিনই এসেছি সেই কয়দিনের মধ্যে আমি যথেষ্ট পরিমাণে এফার্ট দেওয়ার চেষ্টা করছি। এতে করে কি যথেষ্ট না? আমার নিজেকে আপনাদের দলের মধ্যে একজন সদস্য বলে মেনে নেওয়াটা আমার কি কোনো অধিকার নেই আপনাদের দলের মধ্যে? তাহলে আপনি সকলকে বাঁচাতে পারেন, আমাকে কেন বাঁচাতে পারবেন? আমার ক্ষেত্রে এই হিসাবটা কেন ব্যতিক্রম বলুন তো ক্রান্তবাবু? অন্যদিকে যখন রাতের অন্ধকার হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে মন্দিরের সঙ্গে এক ঘরে থাকাকালীন মীনাক্ষী জানলার সামনে গিয়ে বলতে থাকে যে কি জীবন না আমার! একদিকে আমার অতীত, আরেকদিকে আমার বর্তমান। বর্তমানটা আমার যতটা না ভালো লাগছে, অতীতটা ভেবেই আমার গা আরও বেশি শিউরে উঠছে। অতীত জীবনে আমি কত অপকর্মই না করে রেখেছি, অথচ তার শর্ত বারবার করে সেই অপকর্মগুলো করে আমি রায় দিদিভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে নিজেকে উল্টার বিপদে ফেলে দিয়েছি। আর এদিকে আমি আবারও হাতিয়ার ঠিকই তুলে নিয়েছি, কিন্তু এই যাত্রায় শুধুমাত্র গরিব দুস্থদের পেটে খাবার তুলে দেওয়ার জন্য, দুবেলা দুমুঠো ওদের যাতে মুখে আমরা খাবার তুলে দিতে পারি, তার জন্য হাতিয়ার তুলে নিয়েছি এবং একের পর এক দুর্ধর্ষ ডাকাতি করে ফিরছি। এবং আমার জীবনটা এখন এমন খাদের ধারে এসে পৌঁছেছে যে আমি ওপারে যদি ফিরি তাহলে সেখানে আমার মান সম্মান সব কিছুই একবারে খোয়া যাবে, এবং এপারেও যদি আমি থাকি তাহলে খুব একটা সকলের কাছে আমি পরিচয় দিয়ে ফিরতে পারবো না যে আমি আসলে ঠিক কী বা আমার প্রফেশনটা কী। কিন্তু আমার সবথেকে বেশি এই জিনিসটাই ভালো লাগছে যে আমি এখন যে পরিচয় মীনাক্ষী রূপে আছি, সেই রূপটাই আমার বেশি ভালো লাগছে। কারণ এখানে ডাকাতি করলে অন্তত আমার মান সম্মানটুকু তো আছে, এখানে যারা আমাকে ঘিরে আছে তারা আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু অন্তত তো দেয়। কিন্তু আমার বাড়িতে থাকাকালীন তো কেউই আমাকে বোঝার চেষ্টা করেনি বা আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু অবধি দেয়নি। আর যতটুকু স্বামীর সুখের কথা ভেবেছিলাম সেটাও তো আমার কপালে জুটলো না, কিন্তু সেটাও জুটেনি কার কারণে সেটা তো আর বুঝতে আমারও বাকি নেই। কিন্তু তার সত্ত্বেও রায় দিদিভাই, এই জন্য আমি তোকেও কোনো মতেই ছেড়ে কথা বলবো না। যদি জীবন আমাকে আরও একটা সুযোগ দেয় না, তাহলে আমি অবশ্যই তোর ক্ষতি করে তবেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। আমি কোনো দিনও তোর উপরে প্রতিশোধ নেওয়া বন্ধ করবো না। কিন্তু এখন যত দূরে তোর কাছে আছি তত দূরে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।